বেসিক পাইথন মডিউলের আজকের ভিডিওতে আমরা জানবো ইন্টিজার ফাংশন সম্পর্কে। ইন্টিজার ফাংশনটা বিষয়টা কি? গত ভিডিওতে যখন আমরা দুইটা নাম্বার যোগ করতে পারতেছিলাম না, তো সেই ক্ষেত্রে আমাদের সমস্যা ছিল কি, কারণ এই নাম্বারটা একটা স্ট্রিং, এই নাম্বারটাও একটা কি স্ট্রিং, তাদেরকে যোগ করার ফলে তারা কি হয়ে যেত, কনকেট হয়ে যেত, অর্থাৎ কি পাশাপাশি চলে আসতো। কিন্তু আমরা তো চাইতেছিলাম কি যে তারা যেন ঠিকভাবে যোগ করে, যে 8 এবং 2 যদি যোগ দিই তাহলে আমাদের আউটপুট 10 আসে। তো এই সকল কাজ করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি, কি ইন্টিজার নামে একটা ফাংশন। তো ধরুন যে আমি এখানে লিখলাম যে এ নামে একটা স্ট্রিং আছে, ধরেন যে 4। এটাকে যদি আমি ইন্টিজার অর্থাৎ নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে আপনাকে ইন্টিজার নামে একটা ফাংশন ব্যবহার করতে হবে। এর মধ্যে যদি আমি এ দিই তাহলে এই পুরো নাম্বারটুকু কি হয়ে যাবে, আমাদের একটা নাম্বার হয়ে যাবে আর কি। এই যে এর ভিতরে কি ছিল, একটা স্ট্রিং। স্ট্রিংটাকে আমরা কনভার্ট করে দিলাম কিসে, ইন্টিজার নামে একটা ফাংশন দিয়ে, যার ফলে এটা কি হয়ে গেল, আমাদের একটা ইন্টিজার ভ্যালু অর্থাৎ নাম্বার ভ্যালু হয়ে গেল। তো আমি ধরেন যে n2 আরেকটা স্ট্রিং দিলাম। এবার ধরেন যে দিলাম স্ট্রিং একটা 2, আর এটা ধরেন যে আমি 8 দিই, এটা দিলাম আমি কত 2। এই যে পুরো স্ট্রিংটাকে আমি কিসে কনভার্ট করতে যাচ্ছি, কারণ স্ট্রিং এর কি নরমালি যোগ করা যায় না, স্ট্রিং কনক্যাট হয়ে যায়। তো যোগ করতে হলে আমাকে নাম্বার কনভার্ট করতে হবে, নাম্বারে কনভার্ট করার জন্য আমরা ইন্টিজার নামে ফাংশন ব্যবহার করতে পারি। কনভার্সন সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো। তো আপাতত জেনে রাখেন যে কোনো একটা যদি স্ট্রিংকে আপনি নাম্বারে কনভার্ট করতে চান তাহলে ইন্টিজার নামে একটা ফাংশন ব্যবহার করতে হবে। যখন আপনি ইন্টিজার নামে ফাংশন ব্যবহার করবেন তখনই সে আপনার ভিতরে যে স্ট্রিংটা আছে, যেমন এর ভিতরে 8 ছিল, আবার এখানে সরাসরি স্ট্রিংটাই দিয়ে দিছি, এটাকে কনভার্ট করে কোনো একটা নাম্বারে পরিবর্তন করবে। এবার যদি আমি সামটাকে প্রিন্ট করি যে সাম ইজ ইকুয়াল টু n1 প্লাস n2, তো এবার কি আমাদের আউটপুট ঠিকঠাক আসবে? আপনাদের কি মনে হচ্ছে? তো এবার যদি আমার আউটপুট দেখি, আউটপুট আসছে কত, 10, ঠিকঠাক ভাবে আসছে। তো এটা তো আমরা করলাম কি ডিফল্ট ভাবে, মানে প্রোগ্রামের ভিতর বিল্ট ইন ভাবে। এখন যদি আমরা এই কাজটা যদি আমরা ইউজার থেকে নিয়ে করতে চাই, তাহলে ইউজার থেকে আমরা ইনপুট নিতে জানি যে এ দ্বারা এইভাবে ইনপুট নিতে হয়, বি এভাবে নিলাম, তারপরে সাম করলাম। এবার সামটাকে আমরা আউটপুটে দিলাম। কিন্তু দেখেন এই যে ইনপুট, এই পুরোটুকু আমাদের কি রিটার্ন করবে, এই পুরোটুকু আমাদেরকে একটা স্ট্রিং দেবে। পুরোটুকু আমাদের কি দেবে, একটা স্ট্রিং। এই স্ট্রিংটাকে আমাদের কিসে কনভার্ট করা লাগবে, ইন্টিজারে। তো এই যে পুরো যে আমাদের স্ট্রিং ছিল, এটাকে আমরা হিসেবে করে ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট দেওয়ার পর সামনে একটা ইন্টিজার লিখে দিতে পারি। তো সামনে যখনই আমি ইন্টিজার লিখছি, ইন্টিজারে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, দেখেন ইন্টিজারের ব্র্যাকেট কোন দুইটা, আমাদের কিন্তু কোডে হাইলাইট হয়ে আসছে যে এটা একটা ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট। আর এই পুরো ব্র্যাকেটের ভিতর কি আছে, পুরো ব্র্যাকেটের ভিতরে একটা স্ট্রিং আছে, ওই স্ট্রিংটাকে আমরা কিসে কনভার্ট করছি, ইন্টিজারে। এ পর্যন্ত কি বুঝছেন? ওকে। আবার ধরেন যে আমি এইটাকে করলাম যে ইন্টিজার। তো এবার দেখেন আমাদের প্রোগ্রামটা কিন্তু ফুললি প্রায় রেডি। এবার যদি আমরা প্রোগ্রামটাকে আউটপুট দেখি, রান করি, তাহলে দেখেন যে ইন্টার ফার্স্ট নাম্বার দিলাম, ধরেন যে এবার আমি দিলাম 15, ইন্টার সেকেন্ড নাম্বার দিলাম ধরেন যে 4, তাহলে 15 আর 4 কত হয়, 19। আমাদের আউটপুট আসছে কত, 19। এই আউটপুটটা আপনি আরো সুন্দরভাবে দেখাতে পারেন যে সামের জায়গায় এখানে কিন্তু আপনি এভাবে দেখাতে পারেন যে ইওর রেজাল্ট ইজ। আপাতত আমরা যে কনকেট করা শিখছি যে কিভাবে কোন একটা স্ট্রিং সাথে কনকেট করতে হয়, এভাবে আমরা কনকেট করে দিতে পারি। তো এবার যদি আপনি আউটপুট দেখেন, দিলাম হচ্ছে 8, দিলাম 2, সরি ইওর কনকেট হচ্ছে, দেখেন এইখানে আরেকটা সমস্যা আছে। এই যে সাম, এখন এ কে আমি কিসে কনভার্ট করছি, একটা নাম্বারে। বি কে আমি একটা কিসে কনভার্ট করছি, নাম্বারে। দুইটা নাম্বার, এ ও একটা নাম্বার, বি ও একটা নাম্বার, দুইটা নাম্বার মিলে আমি যোগ করে রাখছি কার ভিতরে, সামের ভিতরে। সামটাও তাহলে কি টাইপের, একটা নাম্বার টাইপের জিনিস। সাম একটা কি টাইপের জিনিস, নাম্বার টাইপের জিনিস। তো দেখেন এখানে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং এর সাথে আমি কি যোগ করতে আসছি, একটা নাম্বার টাইপের একটা বিষয়। তো স্ট্রিং এর সাথে কি নাম্বার যোগ করা যায়? আমরা এর আগে ভিডিও কিন্তু দেখছি যে স্ট্রিং এর সাথে নাম্বার গুণ করতে পারি আমরা, কিন্তু যোগ করতে পারি না। গুণ করার পরে কি হয়, ওই নাম্বারটাই, ওই স্ট্রিংটাই 3 বার যদি গুণ করি তাহলে 3 হয়ে যাচ্ছে, 3 বার হয়ে যাচ্ছে, 4 দ্বারা গুণ করলে 4 বার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যোগ করতে পারি নাই। তো যদি আপনি এই নাম্বারটাকে আবার আমাদের কিসে কনভার্ট করা দরকার, স্ট্রিং এ, তাহলে না আমরা যোগ করতে পারবো। স্ট্রিং এ যোগ করার জন্য আপনার একটা ফাংশন আছে str। এবার যদি str এর ভিতরে যদি আমি সামটাকে দিয়ে দিই, এবার আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে। এবার যদি আমি আউটপুট দেখি যে 8, 8, 2, তার মধ্যে আউটপুট আসছে কত, ইওর রেজাল্ট ইজ 10। তো দেখেন এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম। ফার্স্ট হচ্ছে ইন্টিজার নামে একটা ফাংশন। ইন্টিজার ফাংশনের কাজটা কি, সে কি করে, স্ট্রিং কনভার্ট টু ইন্টিজার বা নাম্বার আমরা দেখতে পাচ্ছি আপাতত, কারণ আমরা কি টাইপ, ইন্টিজার টাইপ না কি টাইপ জানি না, নাম্বারটা আমরা কনভার্ট করতে পারি। আর আরেকটা দেখলাম কি আমাদের str নামে একটা ফাংশন।
তো str ফাংশন দ্বারা আমরা কি করতে পারি, কোনো একটা নাম্বারকে কনভার্ট করতে পারি কিসে, কোন একটা নাম্বারকে স্ট্রিং দ্বারা, কোন একটা যদি নাম্বার থাকে স্ট্রিং দ্বারা আমরা হচ্ছে কোন একটা স্ট্রিং এ কনভার্ট করতে পারি। তো এই দুইটা বিষয় জানা ছিল আমাদের হচ্ছে আজকের এই ভিডিও। আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে।